আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, এ হচ্ছে জিক্সার SF কার্বোরেটর ইঞ্জিন বাইকটি আমাদের আলিফ মোটরসে আসছে। বাইকটি এমন একটি সমস্যা নিয়ে আসছে যা ধারণা করা যায় না। তো আপনারা একটু সমস্যাটা দেখুন, মূলত কি সমস্যাটা নিয়ে আসছে। সমস্যাটা হচ্ছে, আমরা চাবিটা অন করলাম, আপনারা একটু খেয়াল করুন, আমরা চাবিটা অন করলাম, অন করার পরে দেখুন মিটারে কিন্তু লাইন আছে, কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। মিটারে যে পরিমাণ লাইন আসা দরকার সেই পরিমাণ লাইন আসতেছে না। এর পাশাপাশি যখনই আমরা হরেন দিচ্ছি, এই যে খেয়াল করুন, হরেন দেওয়ার সাথে সাথে এই যে মিটারের দিকে তাকান, মিটারের লাইট অফ হয়ে যাচ্ছে। এই যে দেখুন, মিটারের লাইট অফ হয়ে যাচ্ছে। আমরা হরেন দিচ্ছি, ইন্ডিকেটার দিচ্ছি, ইন্ডিকেটার জ্বলতেছে না। হরেন দিচ্ছি, মিটারের লাইট অফ হয়ে যাচ্ছে। এর পাশাপাশি আমরা যখন সেলফ দিচ্ছি তখন মিটার পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। যে আমরা এখন সেলফটা দিব, খেয়াল করুন, সেলফ দেওয়া মাত্রই দেখুন মিটার পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। তো এই সমস্যাটা নিয়ে আসছে। এই সমস্যাটার কারণে আমরা এই বাইকে যা যা করলাম, দেখেন হরেন বাজতেছে না, সেলফ হচ্ছে না। তো আমরা এই সমস্যার কারণে বাইরের ওয়ারিং সেক্টরটাই, এই পাশে যে ওয়ারিংয়ের ঝামেলাগুলি ছিল সেইগুলি আমরা দেখলাম। ইভেন এই যে ব্যাটারিটা হচ্ছে একটা রানিং বাইকের ব্যাটারি। ফার্স্টে আমরা ভাবলাম যে ব্যাটারির প্রবলেম, পরে রানিং একটা বাইকে থেকে ব্যাটারিটা খুলে ফিটিং করার পরও সমাধান হয় না। এটা হচ্ছে বাইরের স্টক ব্যাটারি, এটা বাইরের গাড়িতে ছিল। তো যখন এই ব্যাটারিটা লাগানোর পরও সমাধান হলো না, তখন আমরা ইলেকট্রিক লাইনগুলি চেক করলাম। এই যে এইখানেও যে লাইনগুলি আছে কয়েল থেকে উঠতেছে সব চেক করলাম, হরেনের লাইনগুলি চেক করলাম। এর পাশাপাশি আপনারা আরও দেখেন, সামনে যে লাইনগুলি আছে, চাপা থেকে যে লাইনগুলি বেরোইছে ঢুকছে, তারপরে হেডলাইটের লাইন, ইন্ডিকেটারের লাইন, মানে ডিটেলস যে লাইনগুলি আছে এখানে আমরা সবগুলি চেক করলাম যে কোথাও থেকে বডি হয়ে আছে কিনা। তো আমরা এইখানেও কোনো সমস্যা পেলাম না। অবশেষে আমরা ডান পাশের চাপা খোলালাম। এই যে আপনারা খেয়াল করুন, ডান পাশের চাপাটা খুলে আমরা ভালোভাবে পরিষ্কার করে চেক আপ করে একদম যেখানে যা ইন টোটাল লাইনগুলি আছে সব কিছু চেক করলাম। চেক করার পরেও আমরা সমস্যাটা সমাধান দিকে আনতে পারলাম না। এখনও সেই সমস্যাটাই হচ্ছে। যে খেয়াল করুন, যখন আমরা মিটারে লাইন আছে কিন্তু হরেন দেওয়া মাত্রই মিটার অফ হয়ে যাচ্ছে আর সেলফও হচ্ছে না। তো এখন আরেকটা জিনিস আপনারা খেয়াল করুন, আমরা সরাসরি চলে আসলাম এই ব্যাটারির এইখানে আসার পরে আমরা একটা টেস্ট লাইন নিলাম। এটা হচ্ছে আমাদের একটা সিরিজ লাইন, টেস্ট লাইন। তো আমরা এখানে ব্যাটারির ভোল্টেজটা দেখলাম। তো ব্যাটারির ভোল্টেজ দেখেন পরিপূর্ণ ওকে, মানে যতটুক ব্যাটারির ভোল্টেজ থাকা দরকার ঠিক ওই পরিমাণই আছে, ব্যাটারিতেও কোনো প্রবলেম না। কিন্তু হরেন মারা মাত্রই হেডলাইট, আপনারা খেয়াল করুন মিটারের দিকে, যখন আমরা হরেন মারতেছি মিটার অফ হয়ে যাচ্ছে, কিন্তু এই যে আমার হাতে যে বাল্ব, এটা কিন্তু এক ফোঁটাও বাড়ি দিচ্ছে না বা নিভে যাচ্ছে না। তার মানে আমাদের ব্যাটারি ওকে, ব্যাটারিতে কোনো প্রবলেম নাই। তো আমরা এই সমস্যার কারণে যা যা চেক করা দরকার বাইকের, ওয়ারিং থেকে শুরু করে চাপা, তারপরে আপনার CDI ইউনিট, ব্যাটারির লাইন, তারপরে হচ্ছে কয়েলের লাইন, সব কিছুই আমরা চেক করলাম। চেক করার পরে আমরা অবশেষে আসলাম হচ্ছে স্টার্টিং সুইচ। এই যে এটা হচ্ছে স্টার্টিং সুইচ। এটার কাজ হচ্ছে ব্যাটারি থেকে একটা তার আসছে যেটা লাল কালার, সেটাতে ঢুকবে, কালোটা দিয়ে বের হবে। তো আমরা এখানে টেস্ট লাইনটা রাখার পরে আর্থিং ধরলাম। আর এই যে দেখুন, সুইচ অন করার পরে যে তারটা দিয়ে কারেন্ট বের হবে, এই তারে কারেন্ট নেই। তারপরে আমরা কি করলাম, ব্যাটারি থেকে যে লাইনটা আসছে সেটাতে দিলাম। দেখুন আপনারা খেয়াল করুন, আমাদের যে বাল্ব টেস্ট লাইনটা, এই যে সিরিজ লাইনটা, সেটা কিন্তু জ্বলতেছে না। তো আমার কথা হচ্ছে, যেহেতু ব্যাটারি থেকে লাইন আসতেছে না, ইভেন সুইচ অন করার পরেও কারেন্ট বের হচ্ছে না, তাহলে মিটারে কিভাবে লাইন আসলো, মিটার কিভাবে চলতেছে? তাতে কি মনে হচ্ছে মিটার শর্ট সার্কিট? না ভিউয়ার্স, এই গাড়িতে এমন একটি প্রবলেম যেটা ধারণাও করা যায় না। তো আপনারা খেয়াল করুন, স্টার্টিং সুইচ থেকে কারেন্ট বের হচ্ছে না, স্টার্টিং সুইচ পর্যন্ত কারেন্ট আসতেছে না, কিন্তু মিটারে লাইন, এই যে খেয়াল করুন মিটারে কিন্তু ঠিকই লাইন আছে। আমরা এই যে চাবিটা এখন অফ করব, খেয়াল করুন, এই যে অফ করা মাত্রই মিটার অফ। আবার চাবি অন করলাম, মিটার অন। তাহলে আমার কথা হচ্ছে, চাবি অফ করতেছি অফ হচ্ছে, অন করতেছি অন হচ্ছে, কিন্তু স্টার্টিং সুইচ পর্যন্ত যে লাইন আসবে সেটা তো আসছে না। তো অবশেষে আমরা কি করলাম, আবার চলে আসলাম ব্যাটারির এখানে এসে আমরা যেটা দেখলাম, দেখেন এটা হচ্ছে ব্যাটারির মেন লাইন, ব্যাটারি থেকে যে তারটা বেরোইছে সেটা।
এখান থেকে এই পাশের যে তারটা দেখতেছেন এটা হচ্ছে ব্যাটারি মেন লাইন, আর এই পাশের তার এটা গেছে স্টার্টিং সুইচে। স্টার্টিং সুইচ অন করার পরে ফুল ওয়ারিংয়ে কারেন্ট সাপ্লাই দিবে। কিন্তু আপনারা দেখুন ব্যাটারি থেকে যে তারে আছে এটা কারেন্ট আছে, কিন্তু এই তারে কারেন্ট নাই। তা আমার কথা হচ্ছে এই তারে যদি লাইন না থাকে তাহলে মিটারে কিভাবে লাইন গেল? এই কারেন্টের লাইন ছাড়া, মানে এই তারে লাইন ছাড়া তো মিটার অন হওয়ার কথা না। ব্যাটারি থেকে লাইন ঠিকই বেরোচ্ছে, কিন্তু এখান থেকে যে মিটারে লাইন যাবে সেখান পর্যন্ত পৌঁছাইতেছে না। এর পাশাপাশি স্টার্টিং সুইচেও লাইন পৌঁছাচ্ছে না, স্টার্টিং সুইচে লাইন যাচ্ছে না, লাইন বেরোচ্ছে না। তাহলে মিটারটা কিভাবে চলতেছে, কিভাবে অন হলো? হরেন কেন বাজতেছে না, সেলফ কেন বাজতেছে না? তো এই সমস্যার সমাধানের জন্য আমরা ফুল গাড়িটা চেক করে নিয়ে অবশেষে আমরা যেটা পেলাম সেটা ধারণা করার বাইরে। আপনারা খেয়াল করুন, আমরা এখানে চেক করার পরে যখন দেখলাম এখান থেকে লাইন আছে, ওইখান থেকে লাইন বেরোচ্ছে না, তখন আমরা এই ফিউজটাকেই সন্দেহ করলাম। এই ফিউজটাকেই আমরা বাছাই করে নিলাম যে এটার ভিতরে কিন্তু ঝামেলা আছে। কিন্তু এইটা বের করার পরে যখন হাতে নিলাম এটার ভিতরে কোনো ঝামেলা আছে বোধহয় মনে হয় না। অবশেষে আমরা একটা ফিউজ নিলাম। ফিউজ নেওয়ার পরে এটা এখন ফিটিং করব। আপনারা খেয়াল করুন, আমরা এখন ফিটিং করতেছি। ফিটিং করার পরে যেটা হলো সেটা আসলেই ধারণার বাইরে। এই যে আপনারা দেখুন, এখন আমরা আবার সিরিজ লাইন দিয়ে চেক করব। এই যে পুরান যে ফিউজটা, এটা দেখলে বোঝাই যায় না যে এটার ভিতরে কোনো প্রবলেম আছে। এখন আমরা সিরিজ লাইন দিয়ে আবার চেক করব। দেখুন এই লাইনটা হচ্ছে ব্যাটারি থেকে আসছে, যেটাতে আগেও লাইন ছিল। হ্যাঁ, এটাতে আগেও লাইন ছিল, যেটা ব্যাটারি থেকে আসছে, কিন্তু এই তারে লাইন ছিল না। তো দেখেন এখন ফিউজটা চেঞ্জ করার পরে এই তারে লাইন আসছে, আগে কিন্তু লাইন ছিল না। তা আমার কথা হচ্ছে আগে যদি লাইন নাই থাকে তাহলে মিটারে কিভাবে লাইন গেল, মিটার কিভাবে অন হইল? অবশেষে আমরা এটা ফাইন্ড আউট করার পরে আমরা আবার চলে আসলাম মিটারের এইখানে এসে আপনাদেরকে দেখাবো। আমরা এখন চাবিটা অন করব। এই যে চাবিটা অন করার সাথে সাথে দেখুন মিটারে কিন্তু আলো বেরিয়ে গেছে, আলো অনেক বাড়ছে, নিউট্রাল সুইচ আসছে, ইভেন হরেন বাজতেছে। যে খেয়াল করুন, এখন হরেন দিচ্ছি আমরা, হরেন স্পষ্ট বাজতেছে, হরেনে কোনো ঝামেলা নেই। এই যে হরেন স্পষ্ট বাজতেছে, কোথাও ঝামেলা নেই। মিটারে দিয়ে খেয়াল করুন, মিটার এক ফোঁটাও বাড়ি দিচ্ছে না। মানে আগে তো মিটার সাথে সাথে বন্ধ হয়ে যেত, আর এখন এক ফোঁটাও বাড়ি দিচ্ছে না। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সেলফে ট্রাই করব, কারণ বাইকটাতে সেলফও হচ্ছিল না, হরেনও বাজতেছিল না। তো আমরা এখন সেলফটা দিচ্ছি। দেখেন আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, আমাদের বাইক এক টোকাই স্টার্ট, কোনো অ্যাক্সেলেটার ধরতে হচ্ছে না, কোনো কিছু করতে হচ্ছে না। দেখেন যে আমরা এখন পিক আপ দিচ্ছি, জাস্ট খালি সেলফটা আমরা ছোঁয়া দিচ্ছি, হয়ে যাচ্ছে। তো এই গাড়িটাতে আমরা যে সমস্যাটা দেখলাম, গাড়িতে ফিউজ থেকে লাইন বেরোচ্ছিল না, স্টার্টিং সুইচ পর্যন্ত লাইন পৌঁছাচ্ছিল না, তাহলে মিটারে কিভাবে লাইন আসতেছিল? তো অবশেষে আমরা এই গাড়িটা অনেক পরিশ্রম করার পরে আমরা যে সমস্যাটা পেলাম, দেখেন এখন হরেন বাজে ক্লিয়ার। মিটার দিয়ে খেয়াল করুন, মিটার এক ফোঁটাও জ্বলতেছে না, নিভতেছে না, ইভেন মিটারের আলো বেড়ে গেছে, নিউট্রাল সুইচের পাওয়ার বেড়ে গেছে। আমরা অনেক পরিশ্রমের পরে এই বাইকে যে সমস্যাটা আমরা পেলাম সেটা হচ্ছে স্টার্টিং সুইচে ঝামেলা ছিল। যে স্টার্টিং সুইচটায় ঝামেলা ছিল, স্টার্টিং সুইচটা শর্ট সার্কিট হয়েছিল, যার কারণে ফিউজ থেকে ঠিকমতো কারেন্ট আসতো না, শর্ট দেখাতো। তো এই ফিউজ পরিবর্তন করার পরও আমরা যখন দেখলাম যে না, এটা ফিউজটা এরকম হওয়ার কারণ কি, তখন আমরা স্টার্টিং সুইচটা খুললাম। খোলার পরে ওইখানে দেখলাম যে এত পরিমাণ কার্বন ছিল, হয়তো বৃষ্টির পানি বা বাইক ওয়াশ করতে করতে এত পরিমাণ কার্বন ছিল, যার কারণে এই সমস্যাটা হলো। তো ভিউয়ার্স, আপনাদের বাইকেও যদি এরকম সমস্যা হয় অবশ্যই খুব সুন্দর ও সহজ উপায়ে লাইনগুলি চেক করে দেখবেন, ভালোভাবে বুঝে শুনে করবেন। কারণ আমরা একটা ব্যাটারি লাগানোর পরও যখন সমাধান হয় নাই, সব ওয়ারিং চেক করার পরও হয় নাই, তখন অবশেষ আমরা যেটা পেলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করে তুললাম। কারণ আমি অনেক পরিশ্রম করার পরে এই সমস্যাটা ফাইন্ড আউট হয়েছে, এই কারণে আপনাদের মাঝে তুলে ধরা। তো এখন আমরা বাইকটা ডেলিভারি দিব, দেওয়ার আগে ফাইনালি চেক করতেছি। দেখেন আমাদের হর্ন বাজতেছে, সেলফ হচ্ছে, হেডলাইট কাজ করতেছে, মানে সব মিলিয়ে 100% ওকে। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।
সবাই ভালো থাকবেন। হুম।